গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি সকাল সকাল যে নারায়ণ পুজোটা আছে বড় মন্দিরটাতে বা বড় প্যান্ডালটাতে যেটাতে হয়েছে সেখানে আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, কিছু কিছু জিনিসপত্র নিতে বলেছে সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেশি দূর না, খুবই কাছে, তো ফটাফট গিয়ে এবার দেখা যাক ওখানে কি ব্যবস্থাপনা। সোমো অলরেডি ব্যাগগুলো দেখিয়ে দাও কি কি আছে, সব সমস্ত ব্যাগে যা যা বলেছে পুজোর জিনিসপত্র, বেশি কিছু না, বাকি ওরা সবই দেবে। তো আমরা এখন যাচ্ছি পুজোর ওখানে। এখানে সবসময় কোনো স্কুল বা কিছুতে পুজো হয়, তো এই স্কুলটাতে এবার পুজোটা হচ্ছে। কালকে আমরা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, আজকে ওই দিকটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ কত গ্রিনারি সব জায়গায়। এই যে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু সাজিয়েছে, থালার ভেতর ঠাকুরের ছবি, ফুল, পান পাতা, সুপুরি, যা যা লাগে সমস্ত কিন্তু ওরা সাজিয়ে রেখেছে 101খানা কাপলের জন্য, যারা কিনা এই পুজোটা করবে। আমাদের শুধু নিয়ে যেতে হয়েছিল একটা কপরের কলস আর বসার জন্য আসন, এবং ঠাকুরকে যেখানে বসাবো সেই রকম চৌকি বা আসন নিয়ে যেতে বলা হয়েছিল। যদিও বা আমি গিয়ে দেখলাম এখানে কিন্তু কাঠের চৌকি দেওয়া হয়েছিল প্রত্যেককে। আমি তো এটা প্রথমবার করছি, তো আমার কোনো আইডিয়া ছিল না। আমি সবারটা দেখছিলাম কি সুন্দর করে সাজাচ্ছিল, অনেকে আবার ফুল টুলও নিয়েছে, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজাচ্ছে। আমি আমার বাড়ি থেকে গাছের কিছু সাদা ফুল তুলেছিলাম। আর এখানে আমি আর সোমো রেডি হয়ে বসছি পুজোর জন্য। এখানে সমস্ত কিছু আমরা রেখেছি, ডিসপোজেবল থালা আনতে বলেছিল, গ্লাস, যদিও বা এরা সমস্ত কিছু দিচ্ছে, চৌকিও দিয়েছিল। আমি ছোট চৌকিটা নিয়ে এসেছি, বড়টাতে আমার ঠাকুর বসে আছে, ফ্রুটস, মিষ্টি, ঘট, এদিকে ঠাকুর, সবাই এরকম বসে আছি। 101খানা কাপল লাগবে, সবাই বসে গেছে এরকম করে পুজোর জন্য। এই যে এগুলো সব দিয়ে গেছে, পান পাতা, ফুল, ওই সব হলুদ, চন্দন, তুলসী পাতা, সুপারি। এখানে ঠাকুর আমি রেখে দিয়েছি, নারায়ণ ঠাকুর, সবারই সাজানো হয়ে গেছে, সুন্দর করে সবাই সাজিয়েছে। আমি সাজিয়ে দিলাম আমার বাড়ির গাছের তুলসী পাতা। একটা পুজো তৈরি করতে তো সময় লাগে, সবাই বসবে, সবাই সবার মতো জিনিসপত্র গোছাবে, তাই হচ্ছিল। আর বেশ অনেকে আসছিল, সেজেগুজে ভাল লাগছিল। কিন্তু जैसे किसी ने कहा है कि हम प्यादे हैं वजीरों में गिने जाते हैं, हम प्यादे हैं वजीरों में गिने जाते हैं, प्रभु गणपति के चरणों के फकीरों में गिने जाते हैं। जब से मिली है कृपा मुझे मेरे गणपति महाराज की, जब से मिली है कृपा मुझे मेरे गणपति महाराज की, ओ ऑस्ट्रेलिया वालों, कांच के टुकड़े हैं, हीरो में गिने जाते हैं। जयकारा गणपति महाराज जी का बोल, सच्चे दरबार की। ये मेरी बंदर वाली बात होगी। टोपी नीचे फेंकी तो सारी फेंक दी। तो अपने राइट कंधे पे कमल मुद्रा बनाएंगे और मेरी बहनें, माताएं कलश जो है भाइयों के हाथ में रख दीजिए। स्माइल देखिए कितनी बढ़ गई। देवता भाई नमस्कार, पूजन अर्थे क्लॉकवाइज घुमाना है, ठीक है? नहीं लेना है तो एंटी क्लॉकवाइज नहीं घुमाना है, क्लॉकवाइज ही घुमाना है, लेना तो पड़ेगा ही। देवताभ्यो नमस्कारान्ते या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता, नमस्तस्यै नमो नमः।
और मेरी बहनों को राइट পরে বাইরে কিন্তু যারা পুজো করছিল তাদের একটু ব্রেক দিয়েছিল এবং তাদের জন্য ব্রেকফাস্টের আয়োজন আমাদের খেতে দিয়েছিল। খাওয়া শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমরা। খুব ভালো খিচুড়ি টাইপের ছিল। यही प्रार्थना करेंगे, यही हम प्रार्थना करें विघ्न विनायक देव से, बस उनके जीवन में आने वाले सब दुख दूर करे और जीवन में मंगल छाए और हर हमेशा ऐसी सेवा करते रहे। ऐसे भगवान स्वामी नारायण और विघ्न विनायक देव से हम प्रार्थना करते हैं। भाद्रवा सुदी चतुर्थी के दिन हम सब मिलके, जितने हम हिंदू सनातन प्रेमी बंधु हैं, सब सारे मिलके भगवान विघ्न विनायक देव की हम पूजा और अर्चना करते हैं। साक्षात विघ्न विनायक देव भगवान कृष्ण के स्वरूप है, उनका ही हम प्रभु भोले शंकर के नाम। कौन कौन से वो भक्त हैं जो भोले शंकर को प्यार करते हैं? एक बार हाथ ऊपर उठा के जयकारा भोले शंकर भंडारी का बोल, सच्चे दरबार की। हाथ ऊपर। अमन भाई, ऑडियो टीम जो देख रहे हैं प्लीज यहाँ स्टेज के पास आइए। अमन भाई, প্রসাদ ভোগ সবাই এখানে নিচ্ছে। এখন চারিদিকে এখন ইন্ডিয়ান 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 চারিদিকে এখানে সবাই বই, সবাই খাওয়া নেই। সোমো কেমন হলো সারাদিন? খুব ভালো কেটেছে। আর সব থেকে ভালো হয়েছে এবার গণেশ পুজোটা একদম পুজোর সময় স্যাটারডে সানডে পড়েছে, তো আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। ফার্স্ট টাইম আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু ভোগ খেলাম। আমরা গত 6.5 বছর ধরে আসছি, কিন্তু কখনোই খাওয়া হয়নি। যেহেতু আজকে আমরা পুজোতে পুরো ছিলাম এবং সব কিছু ছিল, তো ফটাফট আমরা কিন্তু ভোগও খেয়েছি। অন্যবারে হয় যে না বাড়ি যাব তাড়াতাড়ি আছে, অ্যাক্টিভলি পার না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এরপর তো পুরো সত্যনারায়ণ পুজো, গণেশ পুজো ভাবে যেটা হয় না, আর কি এরপর হবে হচ্ছে গিয়ে দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে তো অ্যাক্টিভলি অবভিয়াসলি আমরা ইয়ে করবই, অ্যাক্টিভলি পার্ট তো অফকোর্স আমরা নেবই, তো সেটাতেও দেখা যাবে। আর এরপর আমরা যাব পরের উইকেন্ডে আরেকটা গণেশ পুজো, ওটার হয়তো আমি একটা মিনি ব্লগ দেবো। আমরা এক্ষুনি এই আলোচনা করছিলাম যে খাওয়ারটা ভোগটা ছিল এত ভালো হয়েছিল, সিম্পল, খুবই সিম্পল। পোলাও ছিল আর জাস্ট ডাল মাখনি ছিল আর একটা হালুয়া ছিল, কিন্তু এত ভালো টেস্ট যে বলে বোঝানোর মতো না। আমি তাই বলছিলাম, অনেক সময় না অনেক জায়গায় রেস্টুরেন্ট থেকে দিয়ে দেয় যে অমুক ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্পন্সর করে বা ইয়ে করে, কিন্তু আমার মনে হয় না এটা। এখানে না প্রচুর ভান্ডারাজ হয়, এই হয়, তো এই ক্যাটারিং কোনো ইন্ডিয়ান ক্যাটারিংকে দিয়েছে, কিন্তু এত ভালো টেস্ট মানে বলে বোঝানো যায় না।
হতে পারে ভোগ বলে হয়তো আমাদের এত ভালো লেগেছে। তার আগে পুজোর মাঝখানে যে আমাদের ব্রেকফাস্টও সার্ভ করলো, মানে ওটাকে কি বলে একটা আমি জানি না, কি সাবুদানা সামথিং বললো, বাট খিচুড়ি টাইপ, কিন্তু সাদা সাদা দেখতে। আমাদের খিচুড়ি যেরকম হলুদ হয় সেরকম না, সাদা, বাট ইট ওয়াজ সো টেস্টি এত। আর এই দেখুন, এটা আপনাদের দেখাবো বলে ভাবলাম, এই গাড়িটাকে ধরেছে পুলিশ। এখানে পুলিশ দেখুন কিরকম হয়, এই যে এরকম পুলিশ ধরেছে, নিশ্চয়ই কোনো কারণে ওভার স্পিডিং এর জন্য বা কিছুর জন্য গাড়িটাকে ধরেছে। এই ফুলগুলো কিন্তু সব আমার ফ্রন্টিয়ারের ফুল। তো এখন আমি ওখানে জলটা রেডি করেছি ঠাকুর বিসর্জনের জন্য, তো ওটারই প্রিপারেশন করতে রেখেছিলাম 1.5 ডেজের জন্য। তো আজকে 1.5 ডেজ হয়ে যাচ্ছে, তো তাই আমি এখানে সমস্ত বিসর্জনের তৈরি করে রেখেছি। এখানে সমস্ত জল দিয়ে ফ্লাওয়ার্স দিয়ে রেখেছি যাতে আমি এখানে বিসর্জনটা করে ফেলতে পারি। আমি জানি না, আমি ফার্স্ট টাইম করছি, এতে একটু গঙ্গা জলও মিশিয়ে দেবো। আর ঠাকুরটাকে এবার ঘরটাকে নাড়িয়ে দিয়ে ঠাকুরটাকে নিচে নিয়ে আসবো। এখানে আমি ঠাকুরের আরতি করে একটুখানি টিকা করে দিচ্ছি, যেরকম কিনা এমনিও আমাদের দুর্গাপুজোর সময় হয়, ঠাকুরকে আরতি করা হয়, টিকা করা হয় বিসর্জনের আগে। আমি ঠিক সেটাই করছি। ইঁদুরের একটা কান চেপে আমার যা বেশ, আমি ইঁদুরকে সেটা বলছি। তুমি বলবে, ইঁদুরের একটা কান চেপে বলতে হবে। বিসর্জন দিচ্ছি, ঠাকুরকে বলবো পরের বছর আবার এসো, অনেক ভালো করে এসো, আরো বড় করে এসো, হ্যাঁ ভালো থেকো। আবার তো দুর্গা ঠাকুরের সঙ্গে যখন আসবে তখন দেখা হবেই। ভালো থেকো, আমাদের ভালো রেখো এবং সবাইকে ভালো রেখো, ঠিক আছে? আশা করি আমাদের এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।